আসসালামু আলাইকুম। আজকে আসছি আমরা দ্য গ্রিন ক্যাফে অ্যান্ড প্লে জোনে। বেসিক্যালি এটা একটা ছোট্ট স্পেস, বাট এখানে আমরা চেষ্টা করছি বাচ্চাদের খেলার জায়গা এবং হচ্ছে বিনোদনের জন্য সবাই ঘুরতে পারে এরকম একটা জায়গা। যদি আমরা লক্ষ্য করে দেখবেন, এইটা হচ্ছে আমাদের মেন গেট। ক্যামেরাটা যদি আমরা একটু ওইদিকে নিই, এটা একটু আজকে অন্ধকার। এটা হচ্ছে মেন গেট। এই পাশ দিয়ে আমাদের এখানে একটা ছোট্ট পুকুরের মতো করা হয়েছে। এখানে আমাদের একটা ফাউন্টেন হবে এবং এই পুরো প্লে জোনটা যদি একটু ঘুরে দেখেন, আমরা আরেকটু এই পাশটা দেখাই। এই জায়গাগুলোতে আমাদের প্লে জোন গুলো বসবে। আমরা একটু দেখি যে আমাদের ফ্রন্ট সাইডটা, এইটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে রেস্টুরেন্টের জন্য জায়গাটা রাখা, এবং রেস্টুরেন্টটা অলরেডি করা হয়েছে। এখানে বেশ কিছু ফুড অ্যাভেলেবেল আছে এবং ফুডগুলো খুব চমৎকার ভালো। তো আমরা দেখবো যে আজকে যে একটা ফুড ট্রাই করে দিই, ফুডগুলো আসলে কেমন আছে। তো রেস্টুরেন্টে আমরা যদি একটু আসি দেখি। এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে মূল স্পেসটা। হ্যাঁ, এটা বেসিন এরিয়া, এটা হচ্ছে কাউন্টার। তো এইটা হচ্ছে আমাদের টোটাল আমরা চেষ্টা করছি যাতে আরো সুন্দর করা যায় এবং আধুনিক করা যায়, সেটা নিয়ে আমরা কাজ করছি এবং আশা করি অনেক ভালো হবে। অল্প সময়ের মধ্যেই আমাদের হয়তো সর্বোচ্চ 3 মাসের মধ্যে আমরা এটাকে সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করব আশা করা যায়। ঠিক আছে, আর আমরা একটু খাবারটা ট্রাই করবো, দেখি খাবারটা কেমন। এটি হচ্ছে আমাদের ফুড, বেসিক্যালি ফ্রাইড চিকেন। সো আমাদের হচ্ছে লাচ্ছিও এখানে আছে। আমরা ট্রাই করব যে হচ্ছে খাবারটা কেমন। আর একটা লক্ষণীয় বিষয় দেখেন, আপনি যদি এখানে বসেন তাহলে দেখবেন বাইরের এরিয়াটা কত সুন্দর দেখা যাচ্ছে। যখন বর্ষাকাল হবে, বৃষ্টি থাকবে, আরো অনেক সুন্দর লাগবে আশা করি। এবং অল্প সময়ে সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আশা করি খুব ভালো লাগবে। তো আমি একটু ফ্রাইড চিকেন এটা ট্রাই করে দেখবো আসলে এই ফ্রাইড চিকেনটা আমাদের কেমন, এটা আসলে কতটা টেস্ট। তো যদিও টিস্যু ছাড়া নিলাম। জোস ভালো। ফ্রাইটা একটু বেশি হয়েছে, আর একটু ফ্রাই কম হলে আর একটু ভালো লাগতো মেবি। আমরা একটু আমাদের যে সসটা আছে, হোয়াইট সস, এটা ওনারা সাধারণত বানিয়ে থাকে, এটা আমরা একটু দেখি। এটা ওয়েল, অবশ্যই আপনি গ্রিন ক্যাফে এন্ড প্লে জোনে আসবেন এবং খাবারগুলো ট্রাই করবেন। বিকজ আপনি যদি খাবার ট্রাই না করেন বুঝবেন না আপনার খাবারের স্বাদটা কেমন। আমার কথার উপর ভিত্তি করে আপনি খাবেন ঠিক তা নয়। আমার কাছে ভালো লেগেছে, আপনার কাছে খারাপও লাগতে পারে, আবার এর থেকে অনেক ভালো লাগতে পারে। অবশ্যই ট্রাই করবেন। এই অপেক্ষায় থাকলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।